দারুণ সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এই সিমের বিচি আমরা বাঙালিরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আর এই সিমের বিচি পুষ্টির কাছে কিন্তু যে কোনো মাছ মাংস পিছু পড়ে যাবে। হ্যালো ফুডিস, দিস ইজ আরিনা ফ্রম কুক মাস্টার বাংলা। আজকের রেসিপিতে করে দেখাবো দুর্দান্ত স্বাদের সিমের বিচি দিয়ে মাছের মাথা রেসিপি। এই রেসিপিটি এতটাই লোভনীয় যা একবার খেলে সেই স্বাদ ভোলার মতো না, আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি। সিমের বিচি দিয়ে মাছের মাথা রেসিপির জন্য এখানে নিয়েছি 800 গ্রাম সিম। প্রায় 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখলে সিম বিচি খুব সহজেই ছিলে নেওয়া যায়। সিম বিচি সব ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে সিমের বিচি রান্না করব রুই মাছের মাথা দিয়ে। রুই মাছ রান্না করার জন্য হালকা ভেজে নিতে হবে, তাই মাছে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, রেস্টে রেখে দিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সিমের বিচি প্রথমে 60 to 70% সেদ্ধ করে নিতে হবে। 1 কাপ জল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। সিমের বিচি কিন্তু 100% সেদ্ধ করা যাবে না। প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, বাকি সেদ্ধটা রান্নাতেই হয়ে যাবে। সিম বিচির এক্সট্রা জল ঝরিয়ে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে অয়েল গরম হয়ে গেছে, মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা কিন্তু অতিরিক্ত ভাজতে যাবেন না, হালকা লাল লাল হয়ে আসলে তুলে রাখতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সেই অয়েলে সিমের বিচিগুলো ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ লবণ। সিমের বিচি হালকা ভেজে রান্না করব, এতে করে সিমের বিচির কাঁচা স্মেলটা আর থাকবে না। ভাজা হয়ে গেছে, এক্সট্রা তেল ঝরিয়ে পাত্রে তুলে রাখছি। সেই অয়েলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, প্রায় 1.5 চামচ জিরা বাটা। মশলা ভালোভাবে কষানোর জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই রেখে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উপরে সম্পূর্ণ তেল ভেসে না ওঠা পর্যন্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো প্রায় হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মশলার সাথে মাছের মাথা কষিয়ে নিতে হবে আরো কিছুক্ষণ। এতে করে মাছের মাথাতে মশলা পারফেক্টভাবে ঢুক আর খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রায় 5 থেকে 6 মিনিট কষানোর পর অ্যাড করে দিচ্ছি 4 কাপ গরম জল। সিমের বিচি সেদ্ধ আর ভাজাতে প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, তাই সিমের বিচি রান্নার শেষের দিকে অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাছ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমের বিচি। সিমের বিচি দেওয়ার পর অতিরিক্ত সময় ধরে রান্না করা যাবে না, এতে করে সিমের বিচি কিন্তু গলে যাবে। পারফেক্টলি সেদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। সিমের বিচিতে গ্রেভিটা পছন্দের মতো রাখার জন্য জল কম বেশি ব্যবহার করবেন। গ্রেভিটা এখন পাতলা আছে, তাই আমি আরো 2 থেকে 3 মিনিট কুক করে নেব। সিমের বিচি দিয়ে মাছের মাথা প্রায় হয়ে গেছে। গ্রেভিটা ঠান্ডা হলে কিন্তু আরো টেনে আসবে, তাই চুলা অফ করে দিচ্ছি। রেডি আমাদের সিমের বিচি দিয়ে মাছের মাথা। এর লোভনীয় আর তৃপ্তিকর স্বাদ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য কি করতে হবে, অবশ্যই আপনাদের বাড়িতে বানিয়ে নিতে হবে। আর আমি শিওর খাবারের মেনুতে এই আইটেমটি থাকলে আমার মনে হয় সাথে অন্য কোনো কিছু আর প্রয়োজন হবে না।
রেসিপিটা আপনার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আনিনা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।